বলি ইন্নী নাযারতু লির-রহমানি সাওমান ফালানুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ও মারিয়াম, তুমি ওদেরকে ডাক দিয়ে বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার রবের জন্য তথা আমি রহমানের জন্য মান্নতের রোজা রেখেছি। তৎকালীন সময়ে কেউ রোজা রাখলে কথা বলতে পারবে না। রোজা রাখলে জোরে বলে না, রোজা রাখলে আর পারবে না। ও ভাই, আমাদের দেশে কত লোকের রোজা শেষ হয়ে যায় এই জবান সামলাতে না পারার কারণে। সামনে রমজান মাস, কথা যত বেশি বলা যায়। কিছু বলেন না কেন? বলেন। সামনে রমজান মাস, কথা যত বাড়ি চাচির সাথে যেন ঝগড়া না হয়। অনেক চাচার দেখেছি রোজার মাসে বেলা 2-2:30 পর রোজা ধরি লেগেছে। এরকমটা করবেন না বাবা। কেউ যদি ঝগড়া বাঁধাতে চায়, রাসূল বলেছেন তখন তুমি বলো ইন্নী সাইমুন, আমি রোজা আছি। উম্মতে মুহাম্মাদির রোজাতে কথা বলা যায়, কিন্তু গাইল দেওয়া, গীবত করা, লোকের সমালোচনা করা, কারোর সাথে ঝগড়া করা, রোজা যেন ধরে না লাগে। আল্লাহ মারিয়ামকে বলে দিয়েছিলেন, মারিয়াম, কেউ যদি তোমায় জিজ্ঞেস করে এ বাচ্চা তোমার কেমনে হলো, ও আমার বান্দি মারিয়াম, তুমি তখন বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজা রেখেছি, ফালানুকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আজকের দিনে আমি কারোর সাথে কথা বলবো না। ওরা যখন এসে জিজ্ঞেস করলো মারিয়াম তোমার এ বাচ্চা কেমনে হলো, কোরআন বলছে আশারাত ইলাইহি, হযরত মারিয়াম তখন ঈসা নবীর দিকে ইঙ্গিত করে দিলেন, বলেন এই বাচ্চা কেমনে হলো, আমায়নাজি গিয়ে বাচ্চার জিজ্ঞেস করো। قالوا كيف نكلم من كان في المهد صبيا। হে মারিয়াম, কেমনে কথা বলবো দোলনায় দোল খাওয়া বাচ্চার সঙ্গে? কি বলবো ওর সাথে? ও কথা বলতে পারে না মারিয়াম। ততক্ষণে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আমি কেন বলছি মন দিয়ে না শুনলে বলো বুঝবেন না। قالوا كيف نكلم من كان في المهد صبيا। ওরা যখন বলল কেমনে কথা বলবো দোলনায় দোল খাওয়া বাচ্চার সাথে, ও ভাইরা আমার, হযরত নবী ঈসা আলাইহিস সালামের তখন জবান খুলে গেল। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। ঈসা আলাইহিস সালাম তো অনেক কথাগুলো বলেছিলেন, অনেকগুলো কথা। ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। টোটালে 8টা কথা বলেছিলেন। কয়টা? জোরে বলেন।
ওরা যখন ঈসা নবীর মায়ের সাথে এই কথোপকথন করছে বা এই বাগবিতণ্ডায় লিপ্ত হতে চাইছে ঈসার ব্যাপারে, হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই সময় তার জবান খুলে দিলেন এবং পরস্পর আটখানা কথা বললেন, 8 রকম কায়দায় জবাব দিলেন। ও বাবাজিরে ভাইরা, সেদিন ঈসা আলাইহিস সালাম মাত্র 40 দিন বয়সে যে একটা কথা বলেছিলেন, ওই 8টা কথার ভিতরে প্রথম কথাটাই ছিল ক্বালা ইন্নী আব্দুল্লাহ। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি গোলাম, আল্লাহর গোলাম। আর একটু মন খুলে বলেন, এরপরে আর কি কি বলেছিলেন সেগুলো আজ আমি বলছি না, শুনছেন নাকি? এরপরে যা যা বলেছিলেন সেগুলো আজ আমি আর, কারণ আজকের আলোচনা আমার এর উপরে না, তাও বলবো, বললে আমি যে আলোচনা করছিলাম ওই আলোচনার ভিতরে থাকতে পারবো না। তবে তিনি ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান। 4 নম্বরে বলেছিলেন আল্লাহ আমাকে দুনিয়ার মানুষের জন্য বরকতের কারণ বানিয়েছেন। আইনামা কুনতু, আমি যেখানে থাকি আল্লাহ আমার কারণে মানুষের উপরে বরকত নাযিল করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আচ্ছা এই কথাটা কেন বললেন ঈসা নবী, যে আমার কারণে আল্লাহ মানুষের উপরে বরকত দেয়? আমি যেখানে যাই বরকত আমার পিছনে পিছনে ছোটে, কেন বলেছিলেন? ওরা ভাবছিল ঈসা নবী হলো জারজ সন্তান, আর নবী ঈসা আলাইহিস সালাম এই কথাটা বলার ভিতর দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন, আমি যদি জারজ সন্তান হতাম তাহলে আমার কারণে আল্লাহ পাক দুনিয়ার মানুষের উপরে বরকত নাযিল করতেন না, আমি মানুষের জন্য বরকতের কারণ হতাম না। কারণ জারজ সন্তান কখনোই মানুষের জন্য বরকত ডেকে আনে না, জারজ সন্তান মানুষের জন্য হরকত ডেকে আনে। বলুন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারেননি? ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন, যে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি আল্লাহ আমার ওসিলায় বরকত দেয়। সুবহানাল্লাহ পড়ে না? করার পর মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলুন নাউজুবিল্লাহ। এই কথা বুঝলে আপনাদেরও নাউজুবিল্লাহ পড়তে মন চাইবে, এখনো বোঝেননি কিছু। তো আয়াত পড়ে সাদা মানেটা বলেছে, আয়াতে যেমন আছে তেমন বলেছি, এবার ওর ভিতরে ঢুকতে হবে আপনাকে। এই যে 3 শ্রেণীর মানুষের আলোচনা এই আয়াতে জায়গা পেয়েছে, এরা ক্ষতিগ্রস্ত। এরা জোরে বলেন, এরা ক্ষতিগ্রস্ত দুনিয়াতে এবং আখিরাতে। আর আখিরাতের ক্ষতিটাই হলো সবচাইতে বড় ক্ষতি। ভাই তো আখিরাতের ক্ষতির ভিতরে যারা পড়ে রয়েছে এরা কোনো মূল্যেই সেদিন ওই ক্ষতির ভিতর থেকে বার হতে পারবে না যদি দুনিয়াতে সাবধান না হয়।
আমি সূরা বাকারা থেকে যেই আয়াতটা পড়ে শোনালাম, 3 শ্রেণীর মানুষের কথা, এটা তো সূরা বাকারার একদম প্রথম দিকেই রয়েছে। আয়াত নাম্বার 27 সূরা বাকারা। কয় শ্রেণী আছে এখানে? 3 শ্রেণী। এটা মুখস্থ করুন। প্রথম শ্রেণী, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করেছে। দ্বিতীয় শ্রেণী, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পর্ক বহাল রাখবার নির্দেশ দিয়েছেন, ওই সম্পর্ককে যারা বিচ্ছিন্ন করেছে। তৃতীয় শ্রেণী, আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়ায়ুফসিদুনা ফিল আরদি, দুনিয়ায় যারা সন্ত্রাস সৃষ্টি করেছে। এই 3টি শ্রেণীর আলোচনা করার পর আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল খাসিরুন, মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। বলুন নাউজুবিল্লাহ। কই ভালো করে বললেন না তো? বলেন, আওয়াজ ভালো হয়নি, আর একটু জোর আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি কেউ এই আয়াতের ভিতরে থাকি, তাহলে আমাদের উচিত কি? সাড়ে 8টার পরে ফোন করে, আমি স্টেজে। আমি বলছি, আমরা যদি কেউ এই 3 শ্রেণীর ভিতর থাকি, তাহলে আমাদের উচিত কি? বেরিয়ে আসা না ওর ভিতরে থাকা? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন আর হেফাজত করুন। বলুন আমিন। বলুন। এবার হালকা হালকা ডিসকাস। 1 নম্বরে আছে যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করেছে। আল্লাহর সাথে বান্দার একটা অঙ্গীকার আছে, যেই অঙ্গীকারটা আমরা আল্লাহর সাথে করেছিলাম, যেই অঙ্গীকারটা আমরা আল্লাহর সাথে করেছিলাম রূহের জগতে। মনে পড়ে? হ্যাঁ না কিছু বলে না? বলছি রূহের জগতে কি কি করেছিল, মনে পড়ে কিছু? এক সময় রূহের জগতে ছিলাম, এটা কি মনে পড়ে? আমরা কিচ্ছু না বললে আমি পরের কথাটা আগাবো কেন? মনে পড়ে? হয় বলেন হ্যাঁ মনে পড়তেছে হালকা হালকা, আর নইলে বলেন না মোটামুটি মনে হচ্ছে না। কি বলতেছেন? তাই বলেন যে না মনে হচ্ছে না। আরে ভাই সাহেব, রূহের জগতে কি করেছিলাম, কেমন ছিলাম, হ্যাঁ কিভাবে ছিলাম, এ মনে করা তো বহু দূরের কথা। এখান থেকে 40, 45, 48, 50, 52, 55 বছর আগে মায়ের পেটে ছিলাম 10 মাস। তো মায়ের পেটটা ছিল এক জগৎ। কেমন ছিলাম মনে পড়ে? মায়ের পেটে আসবার আগে তো রূহের জগতে ছিল, তো কেমনে মনে পড়বে? কিন্তু আল্লাহ সেটা কোরআন শরীফে স্মরণ করিয়েছেন। সূরা আরাফের 172 নম্বর আয়াতে। কত কত?
কোন সূরা? আরাফ। কোন সূরা? সূরা আরাফের 172 মানে নবম পারা, পারা নম্বর 9। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। এটা হলো সূরা আরাফের 172 নম্বর আয়াত। কি আছে এই আয়াতে আমি সারমর্ম বলছি। রূহের জগতে আল্লাহ আমাদেরকে, দ্যাটস মিন আদম সন্তানকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সেদিন বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আপনি আমাদের, জোরে বলেন, কারা বলতেছিল? আমরা বলেছিলাম আপনি আমাদের রব। যদিও তাফসীরকারকরা লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সমস্ত রূহরা সেদিন নীরব ছিল। যে রূহটা সর্বপ্রথম আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছিল সেই রূহটাই ছিল ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আল্লাহ যখন জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই, তামাম আদম সন্তানের রূহগুলো সেদিন সব নীরব ছিল। আল্লাহ সেদিন এক মহা সমাবেশ ঘটিয়েছিলেন। ওই সমাবেশে সব রূহেরা হাজির ছিল। ইসলাম ধর্ম অবলম্বী যারা তারাও সেদিন হাজির ছিল, খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা তারাও সেদিন হাজির ছিল, ইহুদি ধর্ম অবলম্বী যারা, জৈন কিংবা বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা তারাও সেদিন হাজির ছিল। ও ভাইরা আমার, এক কথায় বলতে পারা যায় আদম সন্তান সবাই সেই মহা সমাবেশে হাজির ছিলেন। আল্লাহ পাক ওই মহা সমাবেশ করে সবাইকে ডাক দিয়ে জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সেদিন আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। তবে আমাদের সবার পক্ষ থেকে যিনি অগ্রণী ভূমিকাটা পালন করেছিলেন তিনি ছিলেন ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম বলেছিলেন আপনি আমাদের রব, আর আমরা সেদিন আমাদের রাসূলের সুরে সুর দিয়ে বলেছিলাম আপনি আমাদের রব। আর একটু মন খুলে বলেন রব মানে, এই মানে জিজ্ঞেস করেছি। যিনি রব তিনি আল্লাহ, এটা আমি জানি। আমি বলছি যিনি রব তিনি আল্লাহ, এটা আমিও জানি, কিন্তু আমি জিজ্ঞেস করছি রব মানে, আমি বলে দিচ্ছি। রবের অনেকগুলো অর্থ আছে। রবের একটা অর্থ হলো রব মানে হলো প্রভু। রবের আর একটা অর্থ হলো রব মানে হলো লালন পালনকারী।
সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, যেমন সূরা ফাতিহায় আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, तमाम प्रशंसा সেই আল্লাহ, লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের লালন পালনকারী। সুবহানাল্লাহ। প্রশংসা সব সেই আল্লাহর, যিনি तमाम জগতের तमाम মাখলুককে লালন পালন করছেন। সুবহানাল্লাহ। শুধু করছেন না, করবেন। লালন পালন শুধু করছেন না, করবেন। কিছু বলে না, বলেন। বলছি লালন পালন শুধু করছেন না, আগামীতেও করবেন, আগামীতেও। তাহলে রবের এক অর্থ হলো প্রভু, রবের আর এক অর্থ হলো লালন পালনকারী, রবের আর এক অর্থ হলো পরিচালনাকারী, রবের আর এক অর্থ হলো ব্যবস্থাপক। সৃষ্টির সব কিছুর ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি হলেন রব। আর একটু মন খুলে বলেন, আপনার যা লাগবে যিনি ব্যবস্থা করে দিয়েছেন, আমার যা কিছু লাগবে যিনি ব্যবস্থা করে দিয়েছেন, तमाम দুনিয়ার মানব মণ্ডলীর যা কিছু লাগবে সবের ব্যবস্থা যিনি করে দিয়েছেন। ও ভাইরা আমার, জন্তু জানোয়ারের যা কিছু লাগবে সবকিছুর ব্যবস্থা যিনি করে দিয়েছেন। পক্ষীকুলের যা কিছু লাগবে সব কিছুর ব্যবস্থা যিনি করে দিয়েছেন। বিহঙ্গকুলের যা কিছু লাগবে সব যিনি ব্যবস্থা করে দিয়েছেন। সরীসৃপ শ্রেণীর প্রাণী যারা, তাদের যা কিছু লাগবে সব কিছুর ব্যবস্থাপনা যিনি করে দিয়েছেন। যারা পানিতে বসবাস করে ওদের প্রয়োজনগুলো যিনি মিটিয়েছেন। যারা মাটির উপরে বসবাস করে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন। ও ভাইরা আমার, মনে রাখুন, যারা মাটির নিচে রয়েছে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি হলেন রব। শোনেন, আমি এই কথাগুলো বেকার বলছি না, বলো বেকার বলছি না। আমার উদ্দেশ্য কোরআন শরীফের ওই একটা আয়াত বোঝানো। আল্লাহ জিজ্ঞেস করছিলেন কি, সূরা আরাফের 172 নম্বর আয়াতে যেমনটা বললেন, আল্লাহ জি জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আমরা তো সবাই বলেছিলাম হ্যাঁ। আমি কি তোমাদের রব নই? তো রবের অর্থ 3-4টে অর্থ বলেছি, যার ভিতরের একটা অর্থ প্রভু, একটা অর্থ জোরে বলেন প্রভুর হুকুম গোলামদের জন্য অপরিহার্য। হ্যাঁ না কিছু বলেন। কেউ প্রভু হলে তার গোলাম থাকবে, নইলে সে প্রভু কার? আমার কথা বুঝতে পারেননি? আরে ভাই, যার গোলাম থাকে সেই তো প্রভু হয়। হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, এবার প্রভু হুকুম দিলে গোলাম সেটা মানতে তা আল্লাহ আমাদের রব, এই হিসাবে তিনি প্রভু, আমরা হলাম তার আব্দ, আমরা হলাম তার গোলাম। সুবহানাল্লাহ বলেন। কার গোলাম? জোরে বলেন। আল্লাহ হলেন আমাদের রব, আমরা হলাম তার আব্দ। আব্দ মানে গোলাম, আব্দ মানে দাস, আব্দ মানে সেবক।
আব্দ মানে ভৃত্য, আব্দ মানে চাকর, এরকম বিভিন্ন অর্থে ব্যবহার হয়। আর আব্দ শব্দটা আল্লাহর কাছে খুব পছন্দনীয় একটা শব্দ। বান্দা নিজেকে আব্দ বলে পরিচয় দিলে আল্লাহ খুব খুশি হয়। আর একটু মন খুলে, আব্দ মানে কি বলেছিলাম বলেন দিন? গুলাম। আব্দ মানে কার গুলাম? জোরে বলেন। বড্ড সোলো হয়ে যাচ্ছে না, তো সোলো হলে আমি ওয়াজ করবো কেমনে? কার গুলাম? আল্লাহর গুলাম। কারা? আমরা। কারা? নবীরা পর্যন্ত নিজেরা নিজেদেরকে আল্লাহর আব্দ বলে পরিচয় দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে কথা বললেন, মনে পড়ে? মনে পড়ে? হযরত মা মারিয়াম যখন ঈসা আলাইহিস সালামকে নিয়ে মাতৃভূমিতে ফিরলেন, দেশের জনগণের কাছে ফিরলেন, জনগণ জিজ্ঞেস করলো, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারিয়াম, হে আল্লাহর বান্দি মারিয়াম, তোমার মা ভালো মানুষ, তোমার বাবাও ভালো মানুষ, কিন্তু তাদের ঘরে জন্ম নিয়ে তুমি এ কেমন কাজ করে বসলে? প্রশ্নটা কেন করেছিল ওরা? ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভে এসেছেন বিনা বাবায়, হযরত মারিয়ামের গর্ভে। হ্যাঁ, তাই লোকেরা, দ্যাটস মিন ইহুদিরা সমালোচনা করতে লাগলো। ইহুদিরা ঈসা নবীকে মেনে নেয়নি কোনদিন। তারা বলেছিল ঈসা নবী জারজ সন্তান, নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন-নাসি ওয়া রাহমা। সূরা মারিয়ামে আল্লাহ বলেছেন, হে মারিয়াম, তোমার গর্ভের ওই সন্তানকে আমি বানাবো, ওয়ালিনা জাআলাহু আয়াতাল লিন-নাস, तमाम দুনিয়ার মানব মণ্ডলীর জন্য তোমার গর্ভের সন্তানকে আমি বানাবো এক নিদর্শন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ও রাহমাতান, এবং মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহ তোমার গর্ভজাত সন্তানকে বানাবো রহমত। সুবহানাল্লাহ। শোনেন, আমি লম্বা ব্যাখ্যা দিয়ে বলতে পারবো না। হযরত মারিয়াম যখন সন্তান প্রসব করলেন এবং সন্তানকে নিয়ে মাতৃভূমিতে ফিরলেন, ঈসা নবী তখন কথা বলতে পারেন না। একটা বাচ্চা কথা বলতে গেলে তো 8 মাস, 9 মাস, 10 মাস, 1 বছর, 1 বছর 2 মাস, 3 মাস, 4 মাস লাগে। হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ। তখন ঈসা নবীর বয়স 40 দিন। মা মারিয়াম তাকে নিয়ে ফিরেছেন, শুনছেন? মা মারিয়াম তাকে নিয়ে ফিরেছেন। ফিরতেই ইহুদিরা ঘিরে ফেললো, ঘিরে প্রশ্ন করলো, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তোর বাপ ভালো, তোর মা ভালো, আর সেই ঘরে তোর মতো এক মেয়ের জন্ম হলো, তোর বিয়ে হয়নি, তোর বাচ্চা হলো কেমনে? আর আল্লাহ বলে দিয়েছিলেন, মারিয়াম তুমি দেশে ফিরলে, মাতৃভূমিতে ফিরলে, ওরা তোমাকে যাই জিজ্ঞেস করুক,
فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا ও মারিয়াম তুমি ওদেরকে ডাক দিয়ে বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা আমি আমার রবের জন্য তথা আমি রহমানের জন্য মান্নতের রোজা রেখেছি। তৎকালীন সময়ে কেউ রোজা রাখলে কথা বলতে পারবে না, রোজা রাখলে জোরে বলে না, রোজা রাখলে আর পারবে না। ও ভাই আমাদের দেশে কত লোকের রোজা শেষ হয়ে যায় এই জবান সামলাতে না পারার কারণে। সামনে রমজান মাস, কথা যত বেশি বলা যায়। কিছু বলেন না কেন, বলেন। সামনে রমজান মাস, কথা যত বাড়ি চাচির সাথে যান ঝগড়া না হয়। অনেক চাচার দেখেছি রোজার মাসে বেলা 2-2:30 পর রোজা ধরি লেগে যায়। এরকমটা করবেন না বাবা। কেউ যদি ঝগড়া বাঁধাতে চায় রাসূল বলেছেন তখন তুমি বলো ইন্নী সাইমুন, আমি রোজা আছি। উম্মতে মুহাম্মাদীর রোজাতে কথা বলা যায়, কিন্তু গাইল দেওয়া, গীবত করা, লোকের সমালোচনা করা, কারোর সাথে ঝগড়া করা, রোজা যেন ধরে না লাগে। আল্লাহ মারিয়ামকে বলে দিয়েছিলেন, মারিয়াম কেউ যদি তোমায় জিজ্ঞেস করে এ বাচ্চা তোমার কেমনে হলো, ও আমার বান্দি মারিয়াম, তুমি তখন বলবে ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা রেখেছি, ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, সুতরাং আজকের দিনে আমি কারোর সাথে কথা বলবো না। ওরা যখন এসে জিজ্ঞেস করলো মারিয়াম তোমার এ বাচ্চা কেমনে হলো, কোরআন বলছে আশারাত ইলাইহি, হযরত মারিয়াম তখন ঈসা নবীর দিকে ইঙ্গিত করে দিলেন, বলেন এই বাচ্চা কেমনে হলো, আমায় গিয়ে বাচ্চার জিজ্ঞেস করো। قالوا كيف نكلم من كان في المهد صبيا, হে মারিয়াম কেমনে কথা বলবো দোলনায় দোল খাওয়া বাচ্চার সঙ্গে, কি বলবো ওর সাথে, ও কথা বলতে পারে না মারিয়াম। ততক্ষণে আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম কথা বলতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আমি কেন বলছি মন দিয়ে না শুনলে বলো বুঝবেন না। قالوا كيف نكلم من كان في المهد صبيا, ওরা যখন বলল কেমনে কথা বলবো দোলনায় দোল খাওয়া বাচ্চার সাথে, ও ভাইরা আমার, হযরত নবী ঈসা আলাইহিস সালামের তখন জবান খুলে গেল। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম তখন বললেন কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। ঈসা আলাইহিস সালাম তো অনেক কথাগুলো বলেছিলেন, অনেকগুলো কথা। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাত ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। টোটালে 8টা কথা বলেছিলেন। কয়টা? জোরে বলেন।
ওরা যখন ঈসা নবীর মায়ের সাথে এই কথোপকথন করছে বা এই বাগবিতণ্ডায় লিপ্ত হতে চাইছে ঈসার ব্যাপারে, হযরত নবী ঈসা আলাইহিস সালাম ওই সময় তার জবান খুলে দিলেন এবং পরস্পর আটখানা কথা বললেন, 8 রকম কায়দায় জবাব দিলেন। ও বাবাজিরা ভাইরা, সেদিন ঈসা আলাইহিস সালাম মাত্র 40 দিন বয়সে যে 8টা কথা বলেছিলেন, ওই 8টা কথার ভিতরে প্রথম কথাটাই ছিল কালা ইন্নী আব্দুল্লাহ। আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি গোলাম, আল্লাহর গোলাম। আর একটু মন খুলে বলেন, এরপরে আর কি কি বলেছিলেন সেগুলো আজ আমি বলছি না, শুনছেন নাকি? এরপরে যা যা বলেছিলেন সেগুলো আজ আমি আর, কারণ আজকের আলোচনা আমার এর উপরে না, না না না, তাও বলবো বললে আমি যে আলোচনা করছিলাম ওই আলোচনার ভিতরে থাকতে পারবো না। তবে তিনি ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান। 4 নম্বরে বলেছিলেন আল্লাহ আমাকে দুনিয়ার মানুষের জন্য বরকতের কারণ বানিয়েছেন। আইনামা কুনতু, আমি যেখানে থাকি আল্লাহ আমার কারণে মানুষের উপরে বরকত নাযিল করে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, আচ্ছা এই কথাটা কেন বললেন ঈসা নবী যে আমার কারণে আল্লাহ মানুষের উপরে বরকত দেয়? আমি যেখানে যাই বরকত আমার পিছনে পিছনে ছোটে, কেন বলেছিলেন? ওরা ভাবছিল ঈসা নবী হলো জারজ সন্তান, আর নবী ঈসা আলাইহিস সালাম এই কথাটা বলার ভিতর দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন আমি যদি জারজ সন্তান হতাম তাহলে আমার কারণে আল্লাহ পাক দুনিয়ার মানুষের উপরে বরকত নাযিল করতেন না, আমি মানুষের জন্য বরকতের কারণ হতাম না। কারণ জারজ সন্তান কখনোই মানুষের জন্য বরকত ডেকে আনে না, জারজ সন্তান মানুষের জন্য হরকত ডেকে আনে। বলুন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতে পারেননি? ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন যে যে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানে থাকি আল্লাহ আমার ওসিলায় বরকত দেয়। সুবহানাল্লাহ পড়ে না? বলেছিলেন আমি যেখানে থাকি আল্লাহ আমার ওসিলায় কি দেয়? কাদেরকে বলতেছেন? কথা বলে না, বলেন বলেন। ঈসা আলাইহিস সালাম এই কথাটা কাদেরকে বলতেছেন? হ্যাঁ, যারা ভাবতেছে যে ঈসা জারজ সন্তান, তো ঈসা নবী তাদেরকে বোঝাচ্ছেন আমি জারজ হলে আমার কারণে আল্লাহ বরকত দিতেন না। আর একটা কথা আছে বলবো একদম শেষের দিকে, যদিও আজ আমার আলোচনা এই আয়াতগুলোর উপরে নয়, ঈসা নবী আরো একটা কথা বলেছিলেন, আর আমি হলাম অবাররাম বিওয়ালিদাতি, আর আমি হলাম আমার মায়ের বাধ্য সন্তান। সুবহানাল্লাহ। আমি আমার মায়ের, এখনো মাথায় যায়নি, আপনাদের মাথায় যায়নি এখনো। ঈসা আলাইহিস সালাম বলেছিলেন আমি হলাম আমার মায়ের অনুগত সন্তান। আর একটু মন খুলে বলেন, তার মানে ঈসা নবী বোঝালেন আমি জারজ সন্তান হলে মায়ের অনুগত হতাম না। মায়ের বোঝেন, এখনো বোঝেন।
আমি জারজ সন্তান হলে আমি আমার মায়ের বাধ্য সন্তান হতাম না। আমি জারজ সন্তান হলে আমি আমার মায়ের অনুগত সন্তান হতাম না। আমি যে আমার মায়ের বাধ্য, আমি যে আমার মায়ের অনুগত, আমি যে মাতৃ সেবক, এর দ্বারা প্রমাণ হয় আমি ঈসা জারজ সন্তান নই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে, আমার এই ওয়াজ শোনার পরে কোনো ছেলে যেন আর মায়ের সাথে বেয়াদবি না করে। বোঝেননি কথা? তাহলে সমাজ ওর উপরে সন্দেহ করবে। কারণ বৈধ সন্তান সাধারণত মায়ের অবাধ্য হয় না। বৈধ সন্তান সাধারণত মায়ের আনুগত্যতার বাইরে যায় না। তাই ঈসা নবী বললেন, অবাররাম বিওয়ালিদাতি, আমি আমার মায়ের বাধ্য সন্তান, অনুগত সন্তান। আমি যদি অবৈধ সন্তান হতাম, আমি আমার মায়ের বাধ্যও হতাম না, আর আমি মায়ের অনুগত সন্তানও হতাম না। আমার কথা কি মাথায় যাচ্ছে? হ্যাঁ? ও ছেলে, তুমি তোমার মায়ের বাধ্য না হলে, মায়ের অনুগত না হলে সমাজ তোমাকে সন্দেহ করবে। কিসের সন্দেহ? এই সব কথা খুলে বলা যায়? যতক্ষণ পর্যন্ত, এটা দেখেন খুলতে না কেন, যতক্ষণ পর্যন্ত কলা ছিলে না দেওয়া হবে ততক্ষণ বুঝতে পারবেন না, তাই তো? হ্যাঁ, যাক, এই সব কথাগুলো আজকে বলা গেল নি। 8টা কথা, 8টা 9টা কথা ওখানে। ভাই সাহেব এসব কথা ব্যাখ্যা করে বললে না, সমাজের বহু মানুষ ধরা খাবে। ঈসা নবীর ওই কথাগুলো আল্লাহর কত পছন্দ হয়েছে, আল্লাহ কোরআনে জায়গা করে দিয়েছে। হাজিরিনে মজলিস, মনে রাখুন, ওয়াজ লম্বা করার মতো সময় আমার নেই। আমি আপনাকে বলছিলাম ঈসা নবী 4 নম্বরে বলেছিলেন, আবার ঈসা নবী 4 নম্বরে বলেছিলেন ওয়াজআলানি মুবারাকান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন মুবারক, আমাকে বানিয়েছেন বরকতের কারণ। আইনামা কুনতু, আমি যেখানে যাই আল্লাহ পাক আমার ওসিলায় মানুষের উপরে বরকত নাযিল করেন। কারণ আমি বৈধ সন্তান, আমি অবৈধ সন্তান হলে আল্লাহ আমার কারণে বরকত নাযিল করতেন। তাহলে এটা মনে রাখবেন, দুনিয়ার বৈধ সন্তান, সুসন্তানেরা মানুষের জন্য কল্যাণ ডেকে আনে, মানুষের জন্য মঙ্গল ডেকে আনে, মানুষের জন্য বরকত ডেকে আনে। আর দুনিয়ার অবৈধ সন্তান মানুষের জন্য বরকত নয়, মানুষের জন্য হরকত ডেকে আনে। সুসন্তানে বরকত ডেকে আনে, আর কুসন্তানে কথা বলেন, সুসন্তানে বরকত ডেকে আনে আর কুসন্তানে হরকত। কুসন্তানে বলুন বলুন, কিছু বলছেন না কেন? হয়রানি ডেকে আনে। কি ডেকে আনে বলেন? বলেন বলেন, আপনাদের না বলতে হবে, না বললে আমি পরের কথা বলবো না। হয়রানি ডেকে আনে। মাত্র অল্প কিছু মানুষের জন্য আজকে সারা ভারতবর্ষের মানুষ হয়রানিতে। কথা বুঝিনি? এই এখন সব কাগজপত্র নিয়ে দৌড়চ্ছে, অল্প কিছু লোকের জন্য তো। হ্যাঁ, এরা বরকত ডেকে এনেছে না হরকত ডেকে এনেছে? আর যারা হরকত ডেকে আনে তারা কি, সেটা আমি বলছি না, আপনাদের বুঝে ফেলা উচিত। আমার বলা উচিত না, আপনাদের বুঝে ফেলা উচিত। বোঝাই গেছে? আচ্ছা, ঈসা আলাইহিস সালাম যে সুসন্তান, তার মায়ের বৈধ সন্তান, এইটা বোঝাতে যে তিনি 1 নম্বরে কি বলেছিলেন?
বলে মনে আছে? কালা ইন্নী আবুদুল্লাহ, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী আবুদুল্লাহ, আমি গোলাম আল্লাহর বান্দা, আমি গোলাম আব্দুল্লাহ। আমি কি? আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ। আব্দুল মানে গুলাম। কার গুলাম? তো ও আল্লাহর গুলাম, আরবি করলে আব্দুল্লাহ হবে। এই জন্য রাসূল বলেছেন যে আল্লাহর কাছে দুটি নাম খুব পছন্দনীয়, আব্দুল্লাহ আর আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, বলুন তো কয় নাম আল্লাহর কাছে পছন্দনীয়? দুই নাম। কয় নাম? কথা বলে না। কয় নাম? দুই নাম। কার কাছে পছন্দনীয়? আল্লাহর কাছে। কি কি নাম? আব্দুল্লাহ। আমাদের নবীর আব্বার নাম কি? বাহ, ভালোই তো বলতে পারতেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। আমাদের নবীর নামও আব্দুল্লাহ, জানেন? হ্যাঁ না কিছু বলেন। আমাদের নবীর নাম কি? আমি বলছি আমাদের নবীর নাম কি? বলেন বলেন, নবীর নাম? وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। আল্লাহ পাকের কোরআনের সূরা জিন্নের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন আব্দুল্লাহ। আর একটু মন খুলে বলেন, সূরা জিনের 19 নম্বর আয়াত। আলেমদের কাছে শুনবেন যে ওখানে আব্দুল্লাহর মর্ম কি। तमाम দুনিয়ার আলেমরা বলবে যে ওই আয়াতে আব্দুল্লাহ বলতে আল্লাহ তার প্রিয় রাসূলকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তাহলে আমাদের নবীর নামও, নবীর আব্বার নামও আব্দুল্লাহ, আর কোরআনের ভাষায় আমাদের নবী নিজেও আব্দুল্লাহ। দ্যাটস মিন কার বান্দা? জোর করে বলে না, কার গুলাম? কে আল্লাহর গুলাম? আল্লাহু আকবার। কোরআন শরীফে ঈসা নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন লা ইয়াস্তানকিফাল মাসিহু আইয়াকুনা আবাদাল লিল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ঈসা নবী নিজেকে কখনোই আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে যে সংকোচ করেননি। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, ঈসা নবী নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে যে লজ্জা পাননি। সব সময় ঈসা নবী বলতেন আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস, আমি আল্লাহর ভৃত্য, আমি আল্লাহর আব্দ, আমি আমার রবের হুকুমের গোলাম। আর একটু মন খুলে বলো। হাজিরিনে মজলিস মনে রাখুন, আমি আলোচনা লম্বা করব না, শুধু সার কথাটা বুঝিয়ে দিতে চাইছি। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের প্রথম আয়াতে, সূরা ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা للعالمين نذيرا। আল্লাহু আকবার। আর একটু জোর আওয়াজে বলেন। আল্লাহ বলতেছেন নাযালাল ফুরকান, তিনি ফুরকান নাযিল করেছেন আলা আবদিহি, তার এক বান্দার উপর। কার উপর? আরে মন দিয়ে না শুনলে এসব কথা বোঝা যায় না, বলো এসব কেস সহজে বোঝা যায় না। আল্লাহ ফুরকান নাজিল করেছেন তার এক বান্দার উপর। সুবহানাল্লাহ বলতে পারেন না? ফুরকান কি? ফুরকান কি? কুরআনুল কারীম। কোরআনের আরেক নাম আয়াল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন হলো এমন কিতাব যা হক আর বাতিলকে ফয়সালা করে দেয়, হকটাকে হকের জায়গাতে রেখে দেয়, বাতিলটাকে বাতিলের জায়গায় রেখে দেয়। এই জন্য কোরআনের নাম হয়েছে ফুরকান। সুবহানাল্লাহ।
আর একটু মন খুলে বলবা তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি বলতেছেন আল্লাহ সূরা ফুরকানের পয়লা আয়াতে? বলতেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আল্লাযী নাযালাল ফুরকানা বিআবদিহি, তিনি ফুরকান নাযিল করেছেন তার রাসূলের উপর না তার বান্দার উপর? এখানে রাসূল বলতেছেন না বান্দা বলতেছেন? মন দিয়ে শুনেননি তার মানে? আরেকবার শুনুন, আরেকবার শুনে বলেন আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আবদিহি বলতেছেন না রাসূলিহি বলতেছেন? আল্লাহ এইটা বলেননি তিনি ফুরকান নাযিল করেছেন তার রাসূলের উপর। কি বলতেছেন? বলতেছেন তিনি ফুরকান নাযিল করেছেন তার এক বান্দার উপর। কে সেই বান্দা? বুঝতে অসুবিধা হয় কেন? কে সেই বান্দা? ফুরকান কার উপরে নাযিল হয়েছে? তাহলে সেই বান্দাটা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তার প্রিয় রাসূলকে কোরআনুল কারীমের ভাষায় বলতেছেন আব্দ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। কালেমা পড়েন, কালেমা পড়েন, বুঝতে পারবেন। পড়েন, দ্বিতীয় কালেমাটা পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু وأشهد أن محمدًا عبده ورسوله। আর আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আবদ এবং তার রাসূল। আগে আবদ না আগে রাসূল? কে আল্লাহর আবদ? কথা বলে না। দ্বিতীয় কলেমায় কি বললেন? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে আবদ না আগে রাসূল? তাহলে আবদ শব্দটি, গোলাম শব্দটি আল্লাহর কাছে খুব খুব, এই কারণেই আপনারা সূরা ফাতিহা পড়েন আর বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই একই কারণে বলেন আল্লাহ আমরা আপনার গোলাম, তাই ইয়্যাকা না'বুদু, আমরা আপনার হুকুমের আনুগত্য করি, ইবাদত করি। মানে কি? আপনার হুকুমের। হ্যাঁ, আমরা তো গোলাম, তো কেন করবো নি? আপনি আমাদের প্রভু। হাজিরিনে মজলিস, কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাযী আসরা, পবিত্র সেই মহান সত্তা, আল্লাযী আসরা, যিনি পরিভ্রমণ করিয়েছেন, আল্লাযী আসরা বিআবদিহি, তার কোন এক বান্দাকে, লাইলান, রাত্রি বেলায়, তার কোন এক বান্দাকে তিনি পরিভ্রমণ করিয়েছেন রাত্রি বেলায়, মিনাল মসজিদিল হারামে, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, প্যালেস্টাইনের বাইতুল আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন তার এক বান্দাকে তিনি পরিভ্রমণ করিয়েছেন।
এইটা মেরাজের রাতের গল্প শোনাচ্ছেন আল্লাহ বান্দাদেরকে, বলতেছেন শোনো, আল্লাহ তার কোন এক বান্দাকে কোন এক রাত্রিবেলায় মক্কা শরীফের বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে প্যালেস্টাইনের মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছিলেন। কে পরিভ্রমণ করিয়েছিলেন? আল্লাহ। কাকে পরিভ্রমণ করিয়েছিলেন? তার এক বান্দাকে। তার এক কে? সেই বান্দা। এইবার তো বুঝতে পারতেছেন, তাহলে বান্দা শব্দটা আল্লাহর খুব প্রিয়। গুলাম, গুলাম কে? গুলাম। নিজেরে গোলাম বলে পরিচয় দিতে খুব লজ্জা লাগে না? অনেক টাকা পয়সা হয়ে গেছে, অনেক লোকজন পেছনে পেছনে ঘুরে বেড়ায়, লোকে নেতা বলে ডাকে, আর এখনো নিজেরে আব্দ বলে পরিচয় দেব, গোলাম বলে পরিচয় দিব, বড্ড লজ্জা লাগে। তাই আল্লাহ বলতেছেন ঈসা নবী নিজেরে আল্লাহকে বান্দা বলে, আল্লাহকে আল্লাহর বান্দা বলে। ও বাবাজিরা ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে মহান আল্লাহ জানিয়েছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদাল লিল্লাহ। হযরত নবী ঈসা আলাইহিস সালাম নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিতে কখনো সংকোচ বোধ করেননি, দ্বিধা বোধ করেননি, লজ্জা বোধ করেননি, বরং ঈসা নবী নিজেকে বান্দা বলে পরিচয় দিয়েছেন। শুধু ঈসা নবী নন, तमाम দুনিয়ার নবী রাসূলরা সবাই তারা নিজেদেরকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়েছেন, আল্লাহর হুকুমের গোলাম বলে পরিচয় দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বিশ্বের দরবারে দাঁড়িয়ে নিজেকে আল্লাহর গোলাম বলে, আল্লাহর আব্দ বলে পরিচয় দিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, আমার এত কথা বলার উদ্দেশ্য হলো ওই আয়াতটা বোঝানো। সূরা বাকারার 27 নম্বর আয়াত পড়েছিলাম, মনে রয়েছে? আমি আপনাকে বলছিলাম রূহের জগতে আল্লাহ সবাইকে যখন জিজ্ঞেস করলেন, এক মহা সমাবেশের আয়োজন করে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব 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 নই? কালু বালা, সেদিন সবাই আমরা বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের মালিক, আপনি আমাদের প্রভু, আর আমরা সবাই আপনার গোলাম। আর একটু মন খুলে বলেন, ওই সমাবেশে আমি ছিলাম না? হ্যাঁ না বলে না? আপনারা ছিলেন না তো? মনে পড়ে সেই দিনের কথা? বলেন বলেন। যেই দিন আপনারা বলতেছিলেন আল্লাহরে যে আল্লাহ হ্যাঁ আপনি আমাদের রব আর আমরা আপনার, জোরে বলো, গোলাম। মনে নেই? মনে নেই? তা আমরা সেদিন নিজেদের গোলাম, নিজেদেরকে গোলাম বলে পরিচয় দিয়ে আল্লাহকে বুঝিয়ে দিয়েছিলাম, আল্লাহ আপনি যা হুকুম দেবেন পালন করব, আর শয়তানের আনুগত্য করব নি। কার সাথে ওয়াদা করেছিলাম? জোরে বলেন। ওইটাই তো সূরা ইয়াসিনে আল্লাহ দিয়েছেন। কোন সূরায়? হ্যাঁ, ওইটা সূরা ইয়াসিনে আবার আল্লাহ দিয়েছেন, ব্যক্ত করেছেন। কি সুন্দর করে আমার আল্লাহ ব্যক্ত করেছেন। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ কি চ্যাম্পিয়ন করে বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, মহান আল্লাহ জানিয়েছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। মহান আল্লাহ জানিয়েছেন, হে আদম সন্তানের দল, আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেইনি? সূরা ইয়াসিনের আয়াত নম্বর 60।
7 না 6 শূন্য 60 60 আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেইনি? আল্লাহ তাবু ইয়া বানি আদম, হে আদমের সন্তান, আমি কি অঙ্গীকার নেইনি তোমাদের নিকট থেকে? আল্লাহ তাবুদুস শয়তান, তোমরা শয়তানের দাসত্ব করবে না, শয়তানের গোলামিত্ব করবে না। আমি আল্লাহ কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নেইনি? শুনছেন? হ্যাঁ না বলেন না? শুনছেন? আমি নেইনি তোমাদের কাছ থেকে অঙ্গীকার। তোমরা না একদিন আমাকে বলেছিলে শুধু আমার গোলামিত্ব করবে, আমার দাসত্ব করবে, আমার প্রভুত্বকে তোমরা মেনে নিবে। আর তোমরা কি এটাও অঙ্গীকার করোনি যে তোমরা শয়তানের গোলামিত্ব দাসত্ব করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কাদের প্রকাশ্য দুশমন? আমাদের আদম সন্তানের প্রকাশ্য দুশমন হলো হাজরিনে মাজলিস। এ লম্বা করে বললে আমার যত সময় যাবে আমার তো বলা মুখ তত বাড়বে। সূরা বাকারায় একটা আয়াত আছে, সূরা বাকারার ভিতরে একটা আয়াত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা বাকারার এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যেখানে আদম আর হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আর হাওয়ার বিবরণ শেষ করার পরে যখন বনি ইসরাইল জাতির আলোচনা শুরু করেছেন, সেখানে আল্লাহ বলেছেন ওয়াফু বিআহদি উফি বিআহদিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করলে আমিও আমার অঙ্গীকার পূর্ণ করব। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তোমরা আমার সাথে সেদিন যে অঙ্গীকার করেছিলে ওই অঙ্গীকার যদি পূর্ণ করো আমি আল্লাহ পাক আমার অঙ্গীকারকেও পূর্ণ করব। এটা সূরা বাকারা 40 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? জোরে বলেন, কি বলতেছেন? তোমরা আমার অঙ্গীকার পূর্ণ করো, মানে আমার সাথে যে অঙ্গীকার করেছিলে সেই অঙ্গীকার পূর্ণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি আমার অঙ্গীকারকেও পূর্ণ করে দিব। আর একটু মন খুলে বলেন, তার মানে আমি আল্লাহ আমার অঙ্গীকার পূর্ণ করে তোমাদেরকে আমার জান্নাতের ভিতরে জায়গা করে দিব। আর একটু মন খুলে বলেন, এসব কথা কার? আমার আমার নিজের কথা না। এই কথাগুলো কোরআনের বিভিন্ন পাড়ায় বিভিন্ন সূরায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি সেইগুলো গুছিয়ে আপনাদের বলছি। হ্যাঁ, এবার ওই সূরা বাকারার 27 নম্বর আয়াতে কামব্যাক করুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার 27 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন উলাইকা হুমুল খাসিরুন, ওরা ক্ষতিগ্রস্ত। ওরা আমরা বললাম কারা? মহান আল্লাহ বললেন, শুধু এই আয়াতে বললেন ওরা 3 শ্রেণীতে বিভাজিত। আমরা বললাম কোন কোন শ্রেণী? মহান আল্লাহ 1 নম্বরে বললেন আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি, মহান আল্লাহ জানিয়েছেন যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে ভঙ্গ করে। শুনছেন সবাই? মনোযোগ আছে? যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে ভঙ্গ করে। আমরা অঙ্গীকার করেছিলাম না করেনি? জোর করে বলেন, কি অঙ্গীকার করেছিল? বলেন। আল্লাহ আপনার দাসত্ব করব, আপনার গোলামিত্ব করব, আপনি যা হুকুম দেবেন পালন করে চলবো। শয়তানের গোলামিত্ব বলেছিলাম তো? হ্যাঁ না বলে না? বলেছিলাম না বলিনি? এখন কি করতেছি? এখন তাস খেলতেছি, ওটা আল্লাহর আনুগত্য। হ্যাঁ না কিছু বলে না? এখন মদের বোতল হাতে, ওটা আল্লাহর দাসত্ব।
হ্যাঁ না বলে না? চায়ের দোকানে বসে আসর মাগরিব এশার নামাজের সময় চলে যায়, ওটা আল্লাহর দাসত্ব। জোরে বলো। সুদে জড়িয়ে, ঘুষে জড়িয়ে, লটারিতে জড়িয়ে, এগুলো আল্লাহর দাসত্ব। হ্যাঁ, কার দাসত্ব? হ্যাঁ, তো আল্লাহ তো ওইটাই বলতেছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে সেই অঙ্গীকারকে যারা ভঙ্গ করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন উলাইকা হুমুল খাসিরুন। ওই আয়াতের শেষ অংশে মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলো ক্ষতিগ্রস্ত। বলুন নাউযুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। আপনি হিসাব করে দেখুন যে আপনি ক্ষতির ভিতরে আছেন না ক্ষতির বাইরে আছেন। আল্লাহর আনুগত্য যারা না করতে পেরেছে, আল্লাহর দাসত্ব যারা না করতে পেরেছে, তারা ক্ষতির ভিতরে আছে না ক্ষতির বাইরে? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ক্ষতির ভিতরে দু চারজন না তো। যে মদের ভিতরে রয়েছে সে ক্ষতির ভিতরে রয়েছে, যে লটারির টিকিট কাটে সে ক্ষতির ভিতরে রয়েছে। ও ভাইরা আমার, যে তাস খেলে, তাস পাশা লটারিতে জড়িয়ে রয়েছে সে ক্ষতির ভিতরে রয়েছে, যে ক্যারাম বোর্ডে জড়িয়ে রয়েছে সে ক্ষতির ভিতরে রয়েছে, যে ঘুষ দেয়, ঘুষ খায় সে ক্ষতির ভিতরে রয়েছে। ও মুসলমান বাবাজিরা, যারা সুদ খায় তারা ক্ষতির ভিতরে রয়েছে, যারা মিথ্যা কথা বলে তারা ক্ষতির ভিতরে রয়েছে, যারা চিটিংবাজি করে ব্যবসা করে তারা ক্ষতির ভিতরে রয়েছে, যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা ক্ষতির ভিতরে রয়েছে, যারা রোজা ছেড়ে দিয়েছে তারা ক্ষতির ভিতরে রয়েছে, যাদের মাল আছে অথচ মালের বুঝে যাকাত দেয় না তারাও ক্ষতির ভিতরে রয়েছে। আছে না নেই? তারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করেছে। আর অঙ্গীকার ভঙ্গের অর্থই হলো কি? ক্ষতির ভিতরে থাকা না ক্ষতির বাইরে থাকা? হ্যাঁ, ব্যাস। বকচরা এই মাঝের পাড়া মাদ্রাসা রিসালের সবে এইটুকু যে আপনাদেরকে কোরআন দিয়ে বোঝাতে পারলাম, আমার মনে হচ্ছে জানো যে আই এম সাকসেস। মানে এখানে আসবার পরে আমি সফল। এই আজকে যে অ্যাঙ্গেল দিয়ে এই কথাগুলো বললাম, সাধারণত এই অ্যাঙ্গেল দিয়ে এই কথাগুলো অনেকদিন বলা পড়ে না। এক এক জায়গায় এক এক চিন্তায়, হ্যাঁ, এক এক আয়াত দিয়ে ওয়াজ করি। আজকে একটু ভিন্ন চিন্তায় আপনাদের দুটো কথা শোনালাম। আমার 8:30 পর্যন্ত টাইম, পরের টাইম ঠিক 9টায়, তারপরের টাইম ঠিক 11:30টায়। সুতরাং যদি একটু এক জায়গায় ঠেলি কি, তা আপনারা খুব সুন্দর করে এসে মজলিস গড়েছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার হাতে কোনো সময় নেই, থাকলে আপনাদেরকে আরেকটু দিতাম। শুধু এতটুকু জানবেন, বকচরা গ্রামের মানুষকে, বকচরা শুধু না, 500 গ্রামগুলোতে যেসব গ্রামে আসি এসব গ্রামের মানুষ খুব ভালোবাসে। আর আপনারাও আমাদের খুব কি বলেন মহব্বত করেন। আমার ভাই, এই ঠেলাঠেলির ভিতরে যাওয়া যাবে না, আজকে এই পর্যন্ত থাক। ইনশাল্লাহ সময় সুযোগ না, এখনো দুটো বাকি আছে। ওর ব্যাখ্যা তো অনেক, সাংঘাতিক ব্যাখ্যা ওর পরের ব্যাখ্যা। ওই যে একটা আয়াতে 3 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু এক শ্রেণী হয়েছে যারা আল্লাহর অঙ্গীকারকে ভঙ্গ করেছে, এইটা হয়েছে। আর 2টা শ্রেণী হয়নি। আবার এই 2টা শ্রেণী শোনার জন্য আবার 2 দিন দাওয়াত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ত্রুটি বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করেন। পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়া রিসালাত সওয়াব সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যাবেন। আর আগামী 28 মার্চ মানে জামিয়া রিসালাত সওয়াবের আগে, সামনের বুধবার, আজকে কি বার? বৃহস্পতিবার। আগামী বুধবার খাদিজা মাদ্রাসার খাতমে বুখারীর অনুষ্ঠান। এবার 82টা মেয়ে খাদিজা থেকে মৌলানা হয়েছে। ওদের শেষ হাদিসটা মুফতি সাহেব পড়াবেন, ওটা অনুষ্ঠান করে পড়ানো হয়। আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যাবেন। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। দুপুরবেলা হবে মানে 2টো না খেতে দিলে কি হবে? আপনারা মাদ্রাসায় না, ধরেন আমার বাড়ি যাচ্ছেন ওই দিন, তা যদি 2টো না খাওয়াই খারাপ দেখাবে। সবাই একটু যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।